নমস্কার। পুরাণ মতে আমরা জানি সপ্ত ঋষিদের মধ্যে 7 জন ঋষি, তাদের মধ্যে একটি ঋষি ছিলেন ঋষি কাশ্যপ। ঋষি কাশ্যপর 2 পত্নী ছিলেন, একজনের নাম কদ্রু, আরেকজনের নাম ভিনিতা। এবং 2 পত্নীরই একজনেরও সন্তান হচ্ছিল না। এবং আমরা জানি যে প্রত্যেক মায়েরই তো সন্তানের প্রয়োজন হয়, মানে মা হতে ইচ্ছা করে। তাই ঋষি কাশ্যপকে বলার পরে তিনি যজ্ঞ করলেন, সন্তান প্রাপ্তির জন্য যজ্ঞ করলেন। যজ্ঞের পরে তিনি একটা আপেল দিলেন এবং কদ্রুকে ওই আপেলটা দিয়ে তিনি বললেন যে সেটা নিয়ম মতো খেলে সেটা থেকে সন্তান প্রাপ্তি হতে পারে বা সন্তান প্রাপ্তি হবে। এবং উনি পরে বললেন যে 1000টা সন্তানের, সবচেয়ে শক্তিশালী 1000টা সন্তানের জন্ম দেবেন। তো কদ্রু ওই আপেল খেয়ে হাজারটা নয় 1001টা সন্তানের জন্ম দিলেন। তার মধ্যে 1000টা ছিল হচ্ছে নাগ মানে সর্প, আর একটি ছিল যেটা কন্যা হয়েছিলেন, তিনি হচ্ছেন মনসা। এবার এইটা বলার কারণ কি, আমরা সবাই ডেইলি লাইফে সাপকে নিয়ে খুব ভয় পাই। উই আর অ্যাফ্রেড অফ স্নেকস। আমাদের বিশেষ করে গ্রামে, ঠিক আছে, বা শহরেও সাপ দেখলে একটা মানুষের মধ্যে ভয় ভীতি, যে ওরে বাবারে এই কামড়ে দেবে, বিষ দিয়ে দেবে, সেটার জন্য মানুষ মারা যেতে পারে। তাই জন্য আমরা অধিক সময় কি করে থাকি, সাপ দেখলে সেই সাপটাকে নয় আমরা কার্বলিক অ্যাসিড, নয় আমরা পিটিএ মেরে ফেলি, নয় আমরা পালিয়ে যাই, মানে এনি কাইন্ড অফ অ্যাক্টিভিটি আমরা করি। তো উই ডোন্ট নো অ্যাকচুয়ালি হোয়াট স্নেকস আর। এবং আমার এটা মাইথোলজিটা বলার পেছনে কারণ যে আমি এই ভিডিওটায় কিছু মিথস আছে, কিছু কুসংস্কার আছে, সেটা সায়েন্সের সাথে আমি অ্যাটাচ করে বলবো যে অ্যাকচুয়ালি আই উইল রিলেট উইথ সায়েন্স, ওকে, বেসড অন হার্পেটোলজি। তো সেই মিথসগুলো, কুসংস্কারগুলো দূর হবে। হাই, আই এম সৌরজিৎ, ICAR and WAI certified animal researcher and zoologist, and also a teacher. Welcome to our channel Echoes of Water. অ্যাকর্ডিংলি আমরা অনেক কিছু দেখে থাকি, অনেক কিছু বুঝে থাকি, কিন্তু সব কিছু ঠিক নয় রিগার্ডিং স্নেকস। কিছু মানুষের বা আমরা নর্মালি যেটা দেখে থাকি, মানে ফিকশিয়াস থিংস, অনেক আমরা সিনেমা দেখে থাকি। সেই সিনেমা দেখে আমরা কি দেখে থাকি, যে সাপ দুধ খাচ্ছে। ফার্স্টলি আমি বলে থাকি যে আমি বলছি যে সাপ দুধ খায় না। ওকে, ফিডিংটা নিয়ে আমি ফার্স্ট কথা বলছি যে বেসিক্যালি স্নেকসটা ল্যাকটোজ ইনটলারেন্ট হয়, তাদের ল্যাকটোজ স্যুট করে না। সেকেন্ড কথা, এটাও একটা মিথ আছে যে আমাদের অনেকে বলে যে সাপ বিন বাজালে নাকি এরকম মাথা দোলায়, বিন বাজালে এরকম চলে আসে। তো অ্যাকচুয়ালি সেটা কিন্তু ইন রিয়েল নয়। ওকে, সাপ কানে শুনতে পায় না এবং চোখে সেরকম দেখতে পায় না। আমাদের যেরকম নর্মাল কালার ভিশন হয়, সেরকম সাপের কিন্তু নর্মাল কালার ভিশন হয় না, তাদের ডাইক্রোম্যাটিক ভিশন থাকে। এবার ডাইক্রোম্যাটিক ভিশন হলে কি হয়ে যায়, তারা একটা জিনিস সেন্স করতে পারে যে সামথিং ইজ মুভিং অ্যারাউন্ড। ওকে, তারা সেটার পেছন যায়। এবার আমাদের ফিজিওলজিক্যাল ডেফিনেশন বা ফিজিওলজিক্যাল আমাদের মেকানিজমটা কি সাপের একটা মুভমেন্টের পেছনে, যে আমরা এই ছবিটা আমাদের স্ক্রিনে যেটা ডিসপ্লে হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাপের চোখের ওপরে কন্টিনিউয়েশন অফ দ্য ব্রেন, সেখান থেকে কিন্তু একটা নার্ভ নেমে ডাইরেক্ট চলে গেছে হচ্ছে একটা অর্গানে, যেটাকে বলা হয় ভোমেরা ন্যাসেল অর্গান অর জ্যাকবসন্স অর্গান। সেটা অ্যাকচুয়ালি কি,
আমি বলছি সেটা দেখুন, জ্যাকবসন্স অর্গানের আবার সামনে একটু এলংগেশন আছে, এক্সটেনশন আছে, যেটা কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে তার নিচেই হচ্ছে জিভ, ফল্ট টাং। এবার সেই টাংটা একটা সাপ যখন জিভটা বের করছে, আবার যখন জিভটা ইন করছে, সেই কন্ট্রাকশন এন্ড রিট্রাকশনে সেই জিভটা কিন্তু ওই ক্যানালটায় টাচ করছে এবং জ্যাকবসন্স অর্গান আমাদের অ্যাক্টিভেট হচ্ছে। জ্যাকবসন্স অর্গান যে অ্যাক্টিভেট হচ্ছে, যে জিভটা অ্যাকচুয়ালি সব বের করা হচ্ছে টু রিসিভ দ্য স্মেল, স্মেল অফ দ্য প্রে অর সামথিং। ওরা স্মেলটাকে কি করে নিয়ে নেয়, ঠিক আছে, অর্ডারটা। সেইটা হচ্ছে স্মেলটা যখনই জ্যাকবসন্স অর্গানে আসে, হ্যাঁ, থ্রু টাং, সেটা থেকে কি হয়ে যায় কিন্তু ব্রেনে ওদের সিগন্যাল পৌঁছে যায় অ্যান্ড দে ক্যান সেন্স সামথিং ইজ মুভিং। ওকে, আর সেটার পেছনেই যায়। তো শুনতে পায় বা দেখে চলে আসা এরকম কোনো ব্যাপার নেই। তো ইটস টোটালি কমপ্লিটলি ইললজিক্যাল। তো এরপরে নেক্সট যেটা আমি বলছি, যে আমাদের এখানে একটা স্ক্রিনে একটা পিকচার ডিসপ্লে হয়েছে, যেটা দেখাচ্ছে যে আমাদের সাপের ভেনাম গ্ল্যান্ড, আইজের নিচে একটা ভেনাম গ্ল্যান্ড আছে এবং সেখান থেকে অ্যাকচুয়ালি ভেনাম ক্যানাল দিয়ে টিথ যে আছে, হ্যাঁ, এবার এখানে ফ্যাংস দেখাচ্ছে টিথ থেকে। এবার সব সাপে ফ্যাংস হয় না, বেসিক্যালি কিছু কিছু সাপের যেরকম ভাইপার, যেরকম আমরা বলি চন্দ্রবোরা সাপ, ঠিক আছে, সেটার ফ্যাংস হয়। মাড়ির সাথে টিথ যখন অ্যাটাচ থাকে সেটাকে তখন ফ্যাংস বলে। এবার কিছু কিছু সাপ যেগুলো ছোবল দেয়, যেমন হচ্ছে কোবরা, হ্যাঁ, নাজা আছে, যেটা আমাদের স্পেকটাকেলড কোবরা, হ্যাঁ, হুডের পেছনে হচ্ছে ইউ চিহ্ন একটা থাকে, ইউ সাইন। এছাড়া আমাদের থাকে হচ্ছে মনোক্লেট কোবরা, যেটাকে আমরা পদ্ম গোকড়ো বা গোকড়ো বলে থাকি। ওকে, এছাড়া আমাদের ওফিওফ্যাকা সান্না আছে, কিং কোবরা। এগুলো যে যারা ফনা তোলে এই সাপগুলো, এদের হচ্ছে মেনলি কিন্তু পোটেরোগ্রাইফাস ডেন্টিশন হয়, মানে ফ্যাংস থাকে না, ঠিক আছে, মাড়ির সাথে দাঁত অ্যাটাচ করা থাকে না, এমনি হুকের মতো বা অ্যাঙ্করের মতো আমাদের দাঁত থাকে, ঠিক আছে। তো হুকের মতো অ্যাঙ্করের মতো দাঁত থাকে। নেক্সট যেটা বলছি সেটা হচ্ছে ভেনাম নিয়ে। ওকে, তো ভেনামাস নন ভেনামাস, এখানেও একটা আমাদের মনসা মঙ্গল কাব্যে আমাদের ট্রুলি একটা ইলজিক্যাল ব্যাপার লেখা আছে, যে আমরা জানি যে বেহুলা এবং লক্ষিন্দর, ঠিক আছে, বেহুলা এবং লক্ষিন্দরের ফুলসজ্জার রাতে ছোট একটা ছিদ্র দিয়ে একটা সাপ প্রবেশ করেছিল এবং লক্ষিন্দরকে সেই সাপটি কামড়েছিলেন। ওকে, নাও যেই সাপটা কামড়েছিলেন সেই সাপটার ছিল হচ্ছে, অ্যাকর্ডিং টু মনসা মঙ্গল কাব্য, কালনাগিনী। নাও কালনাগিনী স্নেক is truly and completely venomless. Okay, means harmless snake, যেটার কোনো রকম ভেনাম হয় না। কোলোব্রিড ফ্যামিলির একটা খুব সুন্দর দেখতে সাপ, আমরা বলে থাকি কমনলি ইট ইজ নোন অ্যাজ গোল্ডেন ব্রাউন ট্রি স্নেক। ওকে, অ্যান্ড মানে খুব ভালো, এবং এটার ভেনাম সেরকম নেই, হ্যাঁ, খুব সুন্দর দেখতে, মাল্টি কালার উইথ রেড অ্যান্ড ইয়েলো প্যাচেস অ্যান্ড গ্রিন বডি, অ্যান্ড এটাকে অর্নেট ফ্লাইং স্নেকও বলা হয়। ওকে, ক্রিসোফিলিয়া অর্নেটা। এটা হার্মলেস তো নয়, জাস্ট ওর মতো যেটুকুনি হচ্ছে জাস্ট একদম লেস টক্সিন থাকে, যেটা হচ্ছে ওর প্রেকে ধরার জন্য, মেরে খাওয়ার জন্য, ব্যাস, আর কিছু না। কিন্তু ভেনাম আমাদের কি হয়, কিছু কিছু সাপের ভেনাম খুব থাকে, যেরকম আমাদের খুবই হাইলি ডেঞ্জারাস, যেরকম আমাদের হচ্ছে চন্দ্রবোরা, যেটা হচ্ছে আমাদের। এবার বলি, সাপের কিন্তু 3 রকমের বিষ হয়, একটা হচ্ছে নিউরোটক্সিন, একটা হিমোটক্সিন, একটা হচ্ছে সাইটোটক্সিন। ওকে, অন মায়োটক্সিন বলা হয়, মেনলি সাইটোটক্সিন 3 রকমের বিষকেই আমাদের ক্লাসিফাই করা হয়, মেনলি মায়োটক্সিন বলে। এবার নিউরোটক্সিন কি করে, আমাদের মেনলি হচ্ছে নার্ভ এবং নার্ভ সেলসগুলোকে ড্যামেজ করতে থাকে এবং আমাদের মাইটোকন্ড্রিয়াল চেনটা ব্রেক করে দেয়, যার জন্য কিন্তু আমাদের এবং আমাদের যেসব নিউরো ট্রান্সমিটার্সগুলো আছে, যেমন অ্যাসিটাইলকোলাইন, ডোপামিন, এইগুলো কিন্তু আমাদের সিক্রেশন হয় না এবং অ্যাজ এ রেজাল্ট কিন্তু ফুল বডি প্যারালাইসিস হয়ে যায়। এবং নিউরোটক্সিন বিষ কী কী কোন কোন সাপের আছে, যেমন আমাদের ইলাপিড ফ্যামিলির
স্নেকস গুলোর আছে, যেরকম আমাদের হচ্ছে কোবরা, ওকে, সব রকম, আর হচ্ছে মাম্বা, এছাড়া হচ্ছে আমাদের ক্রেট, ব্যান্ডেড ক্রেট, নর্মাল কমন ক্রেট, কালার সাপ যেটাকে বলা হয়, ব্যান্ডেড ক্রেটকে যেটাকে শাখামুটি বলা হয়, এইসব। এইবারে ব্যাপার হলো আরেকটা হচ্ছে যেটা চন্দ্রকোড়ার বিষ, দ্যাট ইজ হাইলি ডেঞ্জারাস, দ্যাট ইজ হিমোটক্সিন। হিম কথাটা আমাদের আসে হচ্ছে মেনলি রক্তের ব্লাড সেলস থেকে, ওকে, হিমোগ্লোবিন, দ্য ওয়ার্ড হিমোগ্লোবিন মিনস হিম মানে হচ্ছে আয়রন অ্যান্ড গ্লোবিন মানে হচ্ছে মলিকিউল সেলস, ওকে, আর গ্লোবিউলার প্রোটিন যেটাকে ইন্ডিকেট করে। তো যেটা আমাদের কি হয়, যেই বিষটা গেলে আমাদের কণিকা মানে সেলস পচিয়ে দেয়, ওকে, অ্যান্ড ব্লাড কোয়াগুলেশন ফ্যাক্টর যেটা আছে, ব্লাড কোয়াগুলেশন ফ্যাক্টরটাকে ড্যামেজ করে দেয়, ওকে, অ্যান্ড যার জন্য আমাদের থ্রম্বোসিস হয় বা আমাদের ইন্টারনাল ব্লিডিং হয়, সেটা হচ্ছে আমাদের এই হিমোটক্সিন বিষটা হয়। ইট ইজ হাইলি ডেঞ্জারাস অ্যান্ড উইথ পার বাইট, যেহেতু ভাইপার একটা চন্দ্রকোড়া, মোটামুটি 21 to 268 mg মিলিগ্রাম অব্দি বিষ কিন্তু একটা পার বাইটে কিন্তু সে ঢেলে দিতে পারে। এবার হোয়াট আর ডুজ অ্যান্ড ডোন্টস, কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয়। একটা সাপ কামড়াতে, একটা স্নেক বাইট, বেসিক্যালি বেশিরভাগই হচ্ছে ড্রাই বাইট হয় স্নেকের, মানে কামড়েছে মানেই কিন্তু বিষ দেয়নি। এটা হ্যাঁ, এটা এবার হয় হচ্ছে আমাদের ইলাপিড ফ্যামিলি স্নেক, মানে যেগুলো হচ্ছে কোবরাজ আছে, ওকে। কিন্তু যেগুলো মানে নর্মাল চন্দ্রকোড়া যেগুলো, ঠিক আছে, চন্দ্রকোড়া খুব হাইলি ডেঞ্জারাস, ওদের কিন্তু 268 মিলিগ্রাম বিষ অব্দি কিন্তু পার বাইটে দিতে পারে, ওয়ারাস একটা কোবরা কিন্তু 250 mg 250 মিলিগ্রাম অব্দি বিষ দিতে পারে। এবার হট করে যদি কামড়ে দেয়, আমরা অনেকে জানি যে অনেক রকম আমরা একটা সাপ কামড়ালে ডাক্তারি করি, তো আমি বলবো যে কোনো রকম একটা সাপ কামড়ালে কোনো রকম নার্ভাস না হয়ে, কোনো রকম হাতে পায়ে কোনো রকম বাঁধন না দিয়ে, ওকে, আমি যদি দেখি যে বেঁধে দেয়, হ্যাঁ, পা বেঁধে দিল, হাত বেঁধে দিলে কী হবে, জায়গাটা পুরোটাই হচ্ছে কিন্তু কেটে বাদ দিতে হবে পাওয়া, কারণ এই বিষটা যদি হিমোটক্সিন বিষ হতে তাহলে কিন্তু জায়গাটা পচিয়ে দেবে, তাহলে পুরোই অ্যাম্পিউটেট করতে হবে, অ্যাম্পিউটেশন করতে হবে, কোনো হবে না। তাই উইদিন 1 hour, 1 hour ইজ দ্য গোল্ডেন পিরিয়ড অফ টাইম, 1 hour-এর মধ্যে কি করতে হবে, টেক হিম অর হার টু দ্য নিয়ারবাই হসপিটাল, গ্রামীণ হসপিটাল, সেখানে অ্যান্টিভেনাম পাওয়া যাবে এবং অ্যান্টিভেনাম তাড়াতাড়ি ইনজেক্ট করে দিলে অ্যান্ড ফার্দার মেডিকেল স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করলে মানুষ সুস্থ হওয়ার চান্স আছে। কিন্তু কোনো রকম ওঝা বা গুণী, হ্যাঁ, কোনো রকম ডাক্তারি নিজে বিষ চুষে বের করা, কামড়ে বের করা, এই জিনিসগুলো করলেই কিন্তু একটা মানুষ কিন্তু আর সো এইটুকুনি বলার যে গুজবে কাম দেবেন না, অসংখ্য বই করুন আর ছেলে মেয়েদের স্কুলে পাঠান।